নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কে মেরুদণ্ডী, কে অমেরুদণ্ডী, পঞ্চম শ্রেণী, আমাদের পরিবেশ, পৃষ্ঠা 54। কে মেরুদণ্ডী, কে অমেরুদণ্ডী এই পাঠটি পড়াতে গিয়ে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, বিভিন্ন ধরনের জলজ প্রাণীর নাম লেখো। এখানে কি বলা হয়েছে? ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, গলদা মাছ, গেঁড়ি, শামুক, ছোট বড় আরো 2-3 ধরনের শামুক, ব্যাঙাচি, বিভিন্ন ধরনের পোকা। 2 দাগের প্রশ্ন, কোন মাছের আঁশ নেই? ট্যাংরা মাছের আঁশ নেই। 3 দাগের প্রশ্ন, রুই কাতলা মাছের কয়টি করে পাখনা থাকে? 7টি করে পাখনা থাকে। কোন মাছের কাঁটা নেই? চিংড়ি মাছের কাঁটা নেই। রুই মাছের শরীর কি দিয়ে ঢাকা থাকে? আঁশ দিয়ে ঢাকা থাকে। ট্যাংরা মাছের মুখের সামনে কি আছে এবং কেন? ট্যাংরা মাছের মুখের সামনে কাঁটা আছে, যেগুলো মাছের আত্মরক্ষার প্রয়োজনে কাজে লাগে। ট্যাংরা মাছের কয়টি পাখনা আছে? ট্যাংরা মাছের এই কাঁটা সহ 7টি পাখনা আছে, অর্থাৎ পাখনা 2টো, পাখনা 5টা এবং 2টি হলো কাঁটা। এরপর ট্যাংরা মাছের কাঁটা সহ কয়টি পাখনা আছে? 7টি পাখনার কাঁটা সহ ধরলে 7টি পাখনা ধরবে। এরপরে রুই মাছের কাঁটা মানুষের কিসের সাথে তুলনীয়? মানুষের হাড়ের সাথে তুলনীয়। মাছের মেরুদণ্ড কোনটি? মাছের মেরুদণ্ড হলো মাছের কাঁটা। সব প্রশ্নের উত্তর এই উত্তরের মধ্যেই দেওয়া আছে, দাগ দেওয়া আছে, ওইখান থেকেই বোঝা যাবে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। মেরুদণ্ড আছে, বা শিরদাঁড়া আছে, বা কাঁটা আছে, এইসব প্রাণীকে মেরুদণ্ডী বলে। অমেরুদণ্ডী কাকে বলে? উদাহরণ দাও। যাদের কাঁটা নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এরপর আমি চলে যাচ্ছি মেরুদণ্ডী প্রাণীদের নামের তালিকা, অমেরুদণ্ডী প্রাণীর নামের তালিকা। মানুষ, সাপ, টিকটিকি, বাঘ, সিংহ, গরু, হাতি, হরিণ, গন্ডার, কুমির, ছাগল, কুকুর, এগুলো হলো মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, চিংড়ি, শামুক, কেন্ন, প্রজাপতি, মশা, মাছি, শুয়োপোকা, গুবরে পোকা, জোনাকি পোকা, আরশোলা ইত্যাদি। এরপরে 2 রকমের প্রাণীর কি কি বৈশিষ্ট্য আছে, এখানে পার্থক্য হিসাবে আমি দেখাচ্ছি কি কি পার্থক্য আছে। এরা সোজা হয়ে চলতে পারে, শুধু সাপ সোজা হয়ে এঁকে বেঁকে চলে। আর এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, বেশিরভাগ বুকে হেঁটে চলে। আর পতঙ্গ জাতীয় অমেরুদণ্ডী প্রাণী, তারা হচ্ছে উড়ে বেড়ায়। আর শামুক আর কেঁচো এগুলো হচ্ছে বুকে হেঁটে চলে। এরপরে এইগুলোকে সরীসৃপ বলা হয় এই জন্য। আর সাপও সরীসৃপ, কিন্তু সে তার মেরুদণ্ড আছে। 2 দাগে মেরুদণ্ডী প্রাণীরা বেশিরভাগই স্তন্যপায়ী হয়, এবং অমেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে অন্ডজ, ডিম পাড়ে। এরপর শরীরের কোনো অংশে আঁশ থাকে বা লোম থাকে, আর এদের পাখনা থাকে বা ডানা থাকে। কিছু কিছু পাখির ক্ষেত্রে মেরুদণ্ডী হলেও তাদের পাখনা আছে। এরকম ব্যতিক্রম এবং মিল নিয়ে আমাদের এই আলোচনাটা লিখতে হবে। কঙ্কাল থাকে, আর এদের কঙ্কাল থাকে না অমেরুদণ্ডী প্রাণীর। তুলনামূলক আকারে বড় হয়। যারা অমেরুদণ্ডী, মশা, মাছি, এগুলো তুলনামূলক আকারে ছোট হয়, আর মেরুদণ্ডী প্রাণীরা তুলনামূলক আকারে বড় হয়। এই হলো আমাদের আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।